নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা দেখছিলেন যে প্লাই এসছে মেশিন ভ্যানে করে, তো সেটা গত পর্বে দেখেছেন, আর আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে প্লাইয়ের কাজ শুরু হয়েছে। ফাইনালি একটা আলমারি হবে। আমি আলমারি করে করছিলাম, তো আলমারিটা তৈরি হোক আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো প্লিজ সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আলমারি তৈরি করার জন্য আমাদের মিস্ত্রি কাকা কিন্তু চলে এসেছে। আলমারির কাজ আজকে থেকে শুরু হবে। ইট ওদের কাটাকাটি করতে লাগতেও পারে। হ্যাঁ হ্যাঁ, কাটাকাটি করে সব টেস্টিং দিয়ে রাখতে হবে। কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। সানমাইকা তো চলে এসছে। সানমাইকা কাটারটা পাঠিয়েছে, ভুলে গেছে। তাও হতে পারে। আমরা আলমারিটার টিনের আর কিনলাম না, এখানে টিনেরই পাওয়া যায়, নষ্ট হয়ে যায়, তো এই বানানো হবে। আরেকটা আছে, নিয়ে আসতে হবে। সানমাইকা কাটারটা পাঠিয়েছে। তোমার এই বাটন কাট নাই, ঘোর ঘোর ঘোর, চল চল। কালী বউ, কালু কালু সরে যা। বিরাট গান হচ্ছে, ভালো লাগছে, কাজ করতে আরাম হচ্ছে। বাইরে গেল ওই কাঠ নেই কাটার, তো ওই বললো মাঠে ফেলে কাটা যেত যদি লম্বা তার বোর্ড হতো। আমি বললাম, হ্যাঁ আছে আছে, লম্বা তার আছে। তোমার এখানে তো প্রয়োজন, বাইরে নিয়ে যাবে তাহলে। কাটাকাটি করে নিয়ে আস। আমাদের উঠোনটা যেহেতু ছোট, তাই প্লাইগুলো বাইরে কাটতে নিয়ে গেছে। এখান থেকে জ্যাক গুঁজে বোর্ড নিয়ে যাবে। সব তো এখন ইলেকট্রিক যন্ত্রপাতি উঠে গেছে। আগে তো হাত করাত দিয়ে অনেক কষ্ট করে কাটতে হতো, এসবগুলো অনেক কষ্ট সাপেক্ষ ছিল। এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। ফাইনালি আজকের ঘরের যে প্লাইয়ের আলমারি বানানোর ছিল, সেই আলমারির কাজ আজকের শুরু হয়েছে। খাবো, ওই চাঁদ দেবে বলছে, আমি তাহলে জুসটা খেয়ে নিই।
তো সে খাও, ছয় রাখো, গরম হয়ে যাচ্ছে তো। নড়াস না, লাইন কত সময় লাগে? আরে নড়ছে কেন বল দেখি? লাইন হয়ে গেল, লাইন এই তো টানলাম, লাইন হয়ে গেল। কত সময় লাগে লাইন করতে? বেশি গাড়ি চলে যাওয়ার ভিতরে ঢুকে কাজ করে যাবে না, লাইট বেঁকে যাবে। ছাই হলে আস্তে করে ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে যাবে। ও সুন্দরী কিছু বলবে না, মাথায় হাত বুলি দাও। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়েছে মানু? ছাড়িয়ে গেছে। অন্য এখানে আমি ছুঁড়ে দিয়েছিলাম, ছাড়িয়ে গেছে। ভালো হয়েছে। সুন্দরীর নাকের ধারে জং লেগেছে, তো ভয় পাচ্ছিল, দূর থেকে নুন ছুঁড়ে মেরেছে, ছাড়িয়ে গেছে। নেই তো, এইটা দেখে মাপটা কত আছে। ঘুরিয়ে দিচ্ছিস কেন? এক জায়গায় রেখে এটা নে। মিস্ত্রি কাকারা আলমারির কাজ তো করছে, তো একটু চা বানিয়ে ওনাদেরকে দেব। আর মানুষ চা, মানুষ বলছে আমি ঘরে গিয়ে বসে বসে খাই। আমি যা। আর আয়েশের বাবার জন্য এই যে চিনি ছাড়া সবার সব রকম। একটা চেয়ার বের করে দাও না। দেখে যাই প্লাই, আমি জানি কালকে থেকে কি সুন্দর হাওয়া আসছে, ভালো তো দিয়েছে দক্ষিণে হাওয়াটা। দারুণ হাওয়া আসছে না? দারুণ হাওয়া লাগছে না? আলনা বানিয়ে দেওয়া যাবে? এমনি আনলে না বক্স আনলে? এমনি আলনা আনলা কিন্তু অনেক খাটনি আছে। আনলা তোমার কাঠ প্রচুর লাগে। আলবিন করে বানাতে গেলে ইয়ে দিয়ে যে আলনাটা অর্ডিনারি বাইরে জামা কাপড় রাখা। বুঝতে পেরেছি। আনলা ওই অসমের ছবি আছে, দেখো। আমরা কিন্তু দেখাও দেখি আমারটা কিরম বলছে, তুমি কিরম বানিয়েছো। যে রেডিমেড আনলা গুলো ঘাড়ে করে বিক্রি করে না, উপরে একটা কাঠ, নিচে দুটো কাঠ। রেডিমেড আনলা কিনলে অনেক তোমার 1200 টাকা 1000 টাকা হয়ে যাবে, আর এই বানাতে গেলে অনেক টাকা খরচ হবে।
হ্যাঁ ওই কাঠ পকেট কেটে কেটে ঢোকাতে হবে। ওরা তো ওরকম করে না, ওই ঝামেলা অনেক না। অন্যরকম লাগবে, কিন্তু ওর লাইফ গ্যারান্টি হবে। কিরকম হলো? সেটিং হয়ে গেছে। চল এবারে এখান থেকে সরাই করে সানমুখে কাটবে। এদিকে নে, ঘোরা নে, এরকম এইভাবে নে। বাস। জি খোল। উঁচু করবি, ওখানে এইটা ধাক্কা লাগলে ভেঙে যাবে। গোড়া উঁচু কর, গোড়া উঁচু কর। কাটবি পুরো মানে সমান সমান নিচ্ছি। না না লাগে না। বলে ভুলে এটা মানে উপরে করবি তো, রাখবি তো। যা ওদিকে যা। সাইকেলটা ওই বাগানের দিকে ঢুকিয়ে দিতে পারতে আর একটু। ঠিক আছে। ভিতরে সামনে আনতে হবে। এটা ভাঙা হয়েছে। ভাঙার কিছু হবে না। এদিকে আয়। এদিকে শুধু টানবি, ওইদিকে ধর, এদিকে টানছি, এখানে কি বেঁধে যাচ্ছে, এগুলো তো খেয়াল করিস না। টান, ব্যাস। ছাড় ছাড় ছাড়। ছাড়। কাটা কাটা। কাটা হয়েছে পিছনে পিছনে। আরো মাল কাটতে হবে, এইগুলো কাটতে হবে। সব কাটতে হবে। এবার সানমাইকাগুলো সব কেটে নিচ্ছেন? সব সামনে কাটা হয়ে গেছে। এগুলো সব ভিতরের না, আর বাইরেরটা এখন কাটা হয়নি না?
এটা টপের না মাথা মাঝখানে মাঝে মাঝে? ধরে রাখো, সিনেমাকে পড়ে গেলে সিনেমাকে নেই কিন্তু সিনেমাটা দিয়েছে তাই ওই লকারের জন্য যে ওইটা আছে, এই ওইটুকু প্লাই আছে, লকারের জন্য ওইটুকু প্লাই আছে, ওর সিনেমার কথাই নেই। চা দিয়েছো আর? চা তো দিলাম। অন্য প্লাইগুলো আর একটু ঝাড়ু লাগবে। টেস্টিং করার জন্য আটা লাগানো হয়ে গেছে যে? এটা বিশাল টান, হুম, বিশাল টান এটা। বিশাল চিপ না, সময় করতা এদিকে সমান কর, ওদিকে যা, এদিকে সমান কর। এগুলো ফুলে ফুলে যাবে না তো পরে? জল না লাগলে কিছু হবে না, তাই তো? সবসময় জলটাই অ্যাভয়েড করতে হবে। তো কাঠের কাজের সম্পর্কে আমার বিশেষ ধারণা নেই, কাকুকে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে এটা পেস্টিং হচ্ছে, ভেতরের কালারটা আলাদা, বাইরে আবার আলাদা কালার হবে। ভিতরে সাদা, বাইরে মাথা সমান আর সেট সমান। না ঠিক আছে, এটা সমান করে দাও তুমি। ঠিক আছে, দেখি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখে নিচ্ছি। মানে প্লাইটাতেও আঠা লাগানো হলো আর ওই হোয়াইট কালারের শিটটাতেও আঠা লাগানো হলো, তারপর দুটো এক জায়গায় আর কি।
বলেন এটা যদি না এই হয় তো হাওয়া থাকলে সময় তো অনেক জায়গায় কাজ করে মিস্ত্রি কাজ করে খুলে যায় ফেলে। আচ্ছা, তো এটা দিয়ে হাওয়াটা বার করে দেওয়া হচ্ছে, আর কোনো মানে প্রবলেম হবে না। ঠান্ডাবার খুলে না করে তোমাদের সবসময় ব্যস্ত না, হিটেক্স টুকটাক জায়গায় আমার লাগাই, হিটেক্স দেয় না, হিটেক্স দিয়ে আমরা টেস্টিং করি না। নাও স্নান করে নাও কাকু, আমি সবাই একসাথে খেতে বসে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি যেসব বাড়ি কলকাতা ঢুকিয়ে এই একে কতবার নিয়ে গেছি বলে না এই কত কেচেছো একসঙ্গে? এই তো সব রং তাহলে সেই ওইটা একটু ভিজে আছে, এটা থাক, আর এগুলো তুলে নে। মা কেচে দিয়েছে, আমি কাচি নিয়ে গেলো। মা কেচেছে আজকে? মা কেচেছে, আমি কাচি ও রং খেলার সব সব রং খেলা? হ্যাঁ না, রং খেলা কটা? 4 জন আর 4টে? 4 জনে 4টে, একটা একটা করে পরে সবাই। তাদের প্যান্ট ফ্যান্ট তো আছে, ওর প্যান্ট, ওর না গেঞ্জি, আয়ুষের প্যান্ট, জামা, আয়ুষের আবার দুটো জামা, তোমার জামা প্যান্ট, আমার শাড়ি, ছায়া, বেলা, ঠিক ডবল। আমি একটা করে হিসাবে ধরেছি। একটা করে 4টে হিসাব করেছে, 3 4 12টা হিসাব করো। বাগানে জল দেওয়া হচ্ছে না, দানা পোঁতা হচ্ছে না, সব ফাঁকা হয়ে যাচ্ছে। ওই ঝাড়ুটা কোথায় হবে? কোথায় যাচ্ছ? এদিক ঘোর তা একটু। কোথায় যাচ্ছি? টিউশনি। ঠিক আছে, টিউশনি থেকে এসে দেখবি এটা স্পেশাল রান্না হয়েছে। দেখি ছোট থাকলে কত ফ্যাসিলিটি, বড় হয়ে গেলে সব ফ্যাসিলিটি পাওয়া যায় না। অল্প অল্প, তোর মতো এত বেশি হয় না। হ্যাঁ, আলু তুলতে যেতে হবে কালকের থেকে। বৃষ্টি হয়ে গেলে আর হবে না, বৃষ্টি হয়ে গেলে। হ্যাঁ, তাহলে ভোরবেলা অ্যালার্ম দিয়ে রাখবো। হ্যাঁ, 4 জন মিলে যাব। হ্যাঁ ঠিক, আলুগুলো তুলে নেওয়ার দরকার না তো, কখন কিভাবে চড়ে জানে না, তারপর বৃষ্টি হলে একেবারে হবে কোনে। আইস কই? আইস রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি আইসকে দিয়ে একেবারে বাজারে যাবো। কি কি লাগে ফোন করে বলবে, লেট হয়ে যাচ্ছে। ফুচকা আনবে বাপি? হ্যাঁ ঠিক আছে, বাপিকে ফুচকা আনতে বলেছে। তুই ফুচকা খাবি? তাহলে তুই কি খাবি? হ্যাঁ, কিছু না, যাও। টাটা সোনা। তা দিদি, এটা আমি দে, এটা আমি দে, টুকু দে, টুকু দে, দে দে। ওরে বাবা, আমি এটা দিই। টাটা। চলে গেল টিউশনি। এবার মা আর আমি ঘরের দিকে যাবো, গিয়ে দেখি কাজ বাজ কি আছে।